يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي জান্নাতি। এটা কার ঘোষণা? আওয়াজ দিয়া কোন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহাল নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত মন, ফিরে আসো, তুমি তোমার রবের দিকে ফিরে আসো সন্তুষ্ট চিত্তভাবে, সন্তুষ্টজনক ভাবে। তুমি যখন তোমার রবের হুকুমগুলি মানবা, আল্লাহর ইবাদতগার বান্দা হয়ে যাইবা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক ইবাদতগার বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। তাহলে জান্নাতে যদি যেতে হয়, এক নাম্বার করণীয়, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহর উপাসনা করা লাগবে। আল্লাহর ইবাদতের ভিতরে নামাজ আসেনি না নাই? রমজানের রোজা আসেনি না নাই? ও আমার ভাই, আল্লাহর প্রত্যেকটা হুকুম পুঙ্খানুপুঙ্খানু ভাবে মানা লাগবে। যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর উপাসনা করে, আল্লাহ বিনিময় হিসেবে জান্নাতের মেহমান বানায়া দিবে। فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذنا ميثاق بني إسرائيل لا তারা 8টা বিষয়ে আমল করে। কয়টা বিষয়? আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় আল্লাহ পাক যে 8টা বিষয় বর্ণনা করেছেন, এই 8টা বিষয় আল্লাহ পাক বনি ইসরাইল সম্প্রদায়কে দিলেন। যখন বনি ইসরাইল সম্প্রদায় এই 8টা বিষয়ের অঙ্গীকার নিল, এরা বলল আমরা এই বিষয়গুলি মানব, এরপরও মশার কামড় সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 8 বিষয় নিয়ে আসলেন। এই বনি ইসরাইল জাতি এই 8টা বিষয় যদি মানো, তাহলে ব্যাঙে ডিস্টার্ব করবে না, মশাও কামড়াইবে না, যদি তোমরা এই 8 বিষয়ের উপর ওয়াদা করো, অঙ্গীকার করো। সুবহানাল্লাহ কোন।
وإذ أخذنا ميثاق بني إسرائيل যখন বনি ইসরাইল সম্প্রদায় আল্লাহর সাথে ওয়াদা করেছিল, অঙ্গীকার করেছিল, আল্লাহ গো এই বিষয়গুলি আমরা মানব। ও আমার ভাই, আল্লাহ পাক ঘোষণা দিয়েছিল যদি তোমরা এই 8টা বিষয় মানো, মশা কামড়াবে না, ব্যঙ্গে ডিস্টার্ব করবে না, দুনিয়ার আযাব গজব থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচায়া দেব। আমাদের নবীদের উপর যখন এই আয়াতে কারিমা নাযিল হয়, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, জিবরাইল এই আয়াতে কারিমা আল্লাহ পাক বনি ইসরাইল সম্প্রদায় তারা আল্লাহর সাথে ওয়াদা করেছিল, আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল 8টা বিষয়ের। আল্লাহ পাক যারা মানছে এদের দুনিয়ার আযাব আর গজব উঠায় নিছে, কিন্তু আমার উম্মত তো বনি ইসরাইল জাতি নয়, উম্মতে মুহাম্মদী। কথা ঠিক না বেটি? আমার উম্মত যদি 8টা বিষয় মানে, আল্লাহ পাক দুনিয়ার আযাব আর গজব উঠায় নিবনি। আপনারা কি কন? আরো জোরে কন। আমার আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধুর উম্মত যদি এই 8টা বিষয় মানে, আমি আল্লাহ শুধু দুনিয়ার আযাব আর গজব ওঠায় নিবই না, বরং আমি মহান আল্লাহ আমার বন্ধুর উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেব। শুধু দুনিয়ার আযাব নয়, জাহান্নামের আযাব পর্যন্ত আমি আল্লাহ বন্ধ করে দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতকে জান্নাতের মালিক বানায়া দেব। 8টা বিষয় মানলে দুনিয়ার আযাব আর গজব আল্লাহ উঠায় নেবেন, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের মেহমান বানায়া দিবেন। জান্নাতে আমরা যেতে চাইনি না? চাই না? কে কে চাই? হাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ আপনার রহমতের ফেরেশতারা সাক্ষী, আমাদের হাতগুলি কবুল করেন, আমাদের সবাইকে আপনি জান্নাতের মালিক বানায়া দেন। আপনারা মহব্বতের সাথে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। জান্নাতে যাইতে মন চাইনি না? চাই না? আওয়াজ দিয়া কন। এ ভাই, জান্নাতে যাইতে তো মন চাই, কিন্তু মাগনাই যাই ভাই। বেহেশত মাগনা দিব? অত দামি বেহেশত মাগনা পাইবেন আপনি? যদি বেহেশতে যেতে হয়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, আল্লাহর জান্নাতে যেতে হয়, তাহলে করণীয় 8টা। জোরে কোন কয়টা? এই 8টা কর্মসূচি যদি আপনি মানেন, আল্লাহ পাক দুনিয়ার আযাব আর গজব উঠায় নেবেন, পরকালে জাহান্নামের আগুন আপনার জন্য হারাম করে দিয়া জান্নাতের মেহমান বানায়া দিবেন। তবে এই 8টা বিষয় কি কি আমি কি বলবো? আরো জোরে কোন। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। উপাসনা হবে কার? যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চান, 1 নাম্বার করণীয় হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। ও ভাই, উপাসনা করব তো একমাত্র আল্লাহর উপাসনাই করা লাগবে। কার ইবাদত করতে হবে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ বলেন আমি আল্লাহ ফয়সালা করলাম, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। উপাসনা করবা তো একমাত্র মাওলা কারীম আল্লাহর উপাসনাই করবা, কারণ আল্লাহ তো মানুষকে বানাইছেন একমাত্র আল্লাহর উপাসনার জন্যই। মানুষকে আল্লাহ কেন বানাইছেন? আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর উপাসনার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানব জাতি
জাতি এবং জিন জাতিকে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এখন আসেন, মানুষ যদি আল্লাহর ইবাদত করে মানুষের লাভ, যদি ইবাদত না করে তাহলে মানুষের ক্ষতি। কথা ঠিক না বেঠিক? বলে কি লাভ? যদি মানুষ আল্লাহর ইবাদতগার বান্দা হয়, আল্লাহ পাক জাযা হিসেবে মানুষকে জান্নাতের মালিক বানায় দিবেন। এটা আমার কথা না, বলেছেন কে? আরো জোরে কোন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা কার ঘোষণা? আওয়াজ দিয়া কোন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহাল নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত মন, ফিরে আসো, তুমি তোমার রবের দিকে ফিরে আসো সন্তুষ্ট চিত্তভাবে, সন্তুষ্টজনক ভাবে। তুমি যখন তোমার রবের হুকুমগুলি মানবা, আল্লাহর ইবাদতগার বান্দা হয়ে যাইবা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক ইবাদতগার বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। তাহলে জান্নাতে যদি যেতে হয়, এক নাম্বার করণীয়, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহর উপাসনা করা লাগবে। আল্লাহর ইবাদতের ভিতরে নামাজ আসেনি না নাই? রমজানের রোজা আসেনি না নাই? ও আমার ভাই, আল্লাহর প্রত্যেকটা হুকুম পুঙ্খানুপুঙ্খানু ভাবে মানা লাগবে। যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর উপাসনা করে, আল্লাহ বিনিময় হিসেবে জান্নাতের মেহমান বানায় দিবে। তাহলে এক নাম্বার কর্মসূচি, আপনি যদি দুনিয়ার আযাব আর গজব থেকে বাঁচতে চান, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চান, এক নাম্বার করণীয়, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। কথা ঠিক না বেঠিক? এটার ভিতরে আরো অনেক কথা আছে। আসেন আমরা 2 নম্বর পয়েন্ট শুনি। আল্লাহ বলেন, যদি জান্নাতে যাইতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, 2 নম্বর করণীয়, আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ পৃথিবীর মানুষেরা, যদি তোমরা জান্নাতে যাইতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, 2 নম্বর করণীয়, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে, বলেছেন কে? আরো জোরে কোন। এ যুবক ভাই, অন্তরের কান লাগায় কথাগুলি শোনেন। আপনি যদি দুনিয়ার আযাব আর গজব থেকে বাঁচতে চান, দুনিয়াতে সফলতা অর্জন করতে চান, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে চান, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, আপনার 2 নম্বর করণীয়, আল্লাহ নিজেই বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। বলেছেন কে? ও ভাই, সদ্ব্যবহার করলে লাভ না লস? আরো জোরে কোন। আল্লাহর নবী বলেন, উম্মত, সদ্ব্যবহার যদি মা বাবার সাথে করো, সুন্দর ব্যবহার যদি তুমি তোমার মা বাবার সাথে করো, মা বাবা যদি খুশি হয়, আল্লাহও খুশি হইয়া যায়। মা বাবা খুশি হইলে কে খুশি হয়? وقال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন, উম্মতের দল, মা বাবা যখন কোন সন্তানের প্রতি রাজি আর খুশি হইয়া যা, আল্লাহ পাকের কুদরতি দিন খুশি হইয়া যা। আর মা বাবা যখন কারো প্রতি বেজার হয়, কে বেজার হয়? আল্লাহর নবী বলেন, উম্মতের দল,
মা বাবা খুশি হইলে যেমনি ভাবে আল্লাহ খুশি হয়, ঠিক তেমনি ভাবে মা বাবার অন্তরে যদি কষ্ট দাও, আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হয়। এই জন্যে মা বাবারে খুশি করব, আল্লাহ খুশি হয়ে যাবেন। মা বাবারে খুশি রাখবার তৌফিক আল্লাহ দান করুন, কোন আমিন। আমার ভাই, মা বাবারে খুশি করলে লাভটা কি? নবী কয় আল্লাহ খুশি হয়ে যাবে, তুমি জান্নাত পাইবা। সুবহানাল্লাহ। ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক। মা বাবাই তোমার জান্নাত আর মা বাবাই তোমার জাহান্নাম। এর অর্থ হলো মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, মা বাবারে খুশি করবা, আল্লাহ খুশি হয়ে যাবে, জান্নাত তুমি পাইবা। আর মা বাবার অন্তরে কষ্ট দিবা, আল্লাহর কুদরতে দিলে কষ্ট দেওয়া হবে, জাহান্নামে তুমি যাইবা। তাহলে জান্নাতে যাইবার একটা মাধ্যম এটা হলো মা বাবার খেদমত। আজকে থেকে আমরা নিয়ত করব, মা বাবা যাদের আছে মা বাবার খেদমত করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আর যাদের মা বাবা নাই, আজকের এই মাহফিলে মা বাবার জন্য একটু দোয়া করব, পারবো না ইনশাআল্লাহ? ও যুবক ভাই,